আজকে আলোচনা করব আপনার যে জমি রয়েছে সেই জমির কি কি কাগজপত্র আপনি সংরক্ষণ করবেন বা আপনার থাকতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে তার জমি রয়েছে সেই জমির কাগজপত্রগুলো সঠিকভাবে সংরক্ষণ করে না, ফলে যা হয় ওই জমিটি বিক্রি করার ক্ষেত্রে তখন কিন্তু নানান ধরনের ঝামেলায় পড়তে হয়। অনেক সময় লেগে যায়, আবার জমির কাগজপত্র তুলতে গেলেও নানা রকম ভোগান্তির শিকার হতে হয়। যদি কোনো কারণে টাকা পয়সা দরকার হয়, জমিটি বিক্রি করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু কাগজপত্র না থাকার ফলে ঠিক সময়ে জমিটি বিক্রি করতে পারেন না। পরবর্তীতে দেখা যায় এই কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই সম্পত্তি ক্রয় করার সাথে সাথে আপনার কাজ হলো সম্পত্তি যে কাগজপত্রগুলো রয়েছে তা সংরক্ষণ করা। এবার আসি, প্রথমে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে দলিল। এটি জমির মালিকানার প্রধান উপাদান। এই দলিল ছাড়াও রেকর্ড মূলে যদি আপনি মালিক হয়ে থাকেন, রেকর্ড মূলে আপনি জমিটি ক্রয় করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার CSRS এসব ডকুমেন্টগুলো লাগবে। বর্তমান সময়ে কিন্তু নামজারি হিসেবে জমি ক্রয় করা হয় এবং দলিল হয় নামজারি মূল্যে। এরপর হলো সেকেন্ড হলো যেটি সংরক্ষণ করবেন তা হলো খতিয়ান। সরকারি খাজনা আদায়ের অন্যতম একটি উপায় হচ্ছে খতিয়ান। এই খতিয়ান আবার দুই ধরনের হয়ে থাকে, জরিপ খতিয়ান, নামজারি খতিয়ান। আপনি যদি জমি ক্রয় করেন, আপনার একটা জমি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম হচ্ছে দলিল, এরপর আপনি যেটি সংগ্রহ করবেন সেটি হচ্ছে আপনার খতিয়ান। সরকার খাজনা আদায়ের জন্য এই খতিয়ানগুলো প্রস্তুত করে থাকে। কার কাছে সম্পত্তি রয়েছে, কতটুকু রয়েছে বা কত পরিমাণ রয়েছে, এর প্রকৃত মালিককে, সম্পত্তির পরিমাণ কত, কি পরিমাণ খাজনা আসবে, এটি কিন্তু সরকার নির্ধারণ করে দেয়। জরিপ খতিয়ান হচ্ছে সাধারণত সরকার সেটেলমেন্ট অফিসের দ্বারা 10 বছর বা 15 বছর পর পর এই জরিপ হয়ে থাকে। কর্মকর্তারা এসে সশরীরে জমি মাপঝোপ করে এবং জমি দেখে সম্পত্তি কতটুকু আছে, কার মালিকানা উপর ধার্য করে কিন্তু জরিপ করা হয়। তখন কিন্তু কত পরিমাণ খাজনা আসবে সেটি কিন্তু নির্ধারণ করা হয় সেটেলমেন্ট অফিস থেকে। এটাকে জরিপ খতিয়ান বলে। এই জরিপ খতিয়ান হবার পর যদি কোনো ব্যক্তি আবার জমি বিক্রি করে, তাহলে সেটাকে বলা হয় নামজারি খতিয়ান। নামজারির মাধ্যমে যে খতিয়ান তৈরি হয় তা হলো নামজারি খতিয়ান। জরিপ খতিয়ানের পর যদি আপনি জমি ক্রয় করেন, তাহলে যে খতিয়ানটি আপনার নামে হবে সেটি হচ্ছে নামজারি খতিয়ান। এই খতিয়ান সৃষ্টি হয় এসিলেন বা ভূমি অফিস থেকে। যখন আপনি সম্পত্তি ক্রয় করবেন নির্দিষ্ট নিয়মে, তখন শুনানি শেষে সেখান থেকে নামজারি খতিয়ান প্রদান করবে আপনি যখন আবেদন করবেন। নামজারি খতিয়ানের সাথে DCR পর্চা থাকবে, এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং নিয়মিত আপনাকে, আপনি যে জমির মালিক সেই জমির নামে কিন্তু আপনাকে খাজনা দিতে হবে প্রতি বছর। আপনি যে খাজনা দিচ্ছেন সেই খাজনার রসিদ কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। সর্বশেষ হলো আপনার যে জমিটি রয়েছে সেই জমির ম্যাপটি আপনি সংগ্রহ করবেন। সেটেলমেন্ট কর্মকর্তাগণ যখন সশরীরে জরিপ করে, তখন আপনার নামে যে খতিয়ান তৈরি করা হয় সাথে কিন্তু একটি ম্যাপও তৈরি করা হয়। সেই ম্যাপটি অবশ্যই আপনি সংগ্রহ করবেন। তাহলে আলোচনার মূল বিষয় হচ্ছে আপনি যে জমিটি ক্রয় করবেন বা আপনার যে জমিটি রয়েছে কি কি ডকুমেন্ট আপনি সংগ্রহ করবেন। প্রথমে আপনি যে জমির মালিক সেই জমির দলিল সংগ্রহ করবেন। এরপরে খতিয়ান। খতিয়ান কিন্তু দুই ধরনের হয়, জরিপ খতিয়ান এবং নামজারি খতিয়ান। সর্বশেষ সেটি হচ্ছে আপনার জমির ম্যাপ। আর খাজনা, সাথে খাজনা যে দিচ্ছেন সরকারকে প্রতি বছর, সেই খাজনা রসিদ, এগুলো কিন্তু আপনাকে সংগ্রহে রাখতে হবে, যাতে পরবর্তীতে যখন আপনি জমি বিক্রি করতে যাবেন, আপনি মালিকানা হস্তান্তর করতে যাবেন, তাহলে কিন্তু খুব সহজে করতে পারবেন। আর যদি এই জিনিসগুলো সংগ্রহে না রাখেন, মানে জমিটি অনেক দিন ধরে ভোগ দখল করছেন কিন্তু আপনি আপনার জমির কাগজপত্র সংগ্রহে রাখেননি, সেই ক্ষেত্রে যখন আপনি আপনার জমিটি অন্য কাউকে হস্তান্তর করতে যাবেন, বিক্রি করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এসব কাগজপত্র লাগবে। আর এই কাগজপত্র যখন আপনি ভূমি অফিস থেকে তুলতে যাবেন, তখন কিন্তু একটি সময়ের ব্যাপার রয়েছে, তারপর অনেক ভোগান্তির শিকার হতে হবে, আপনাকে টাকা পয়সা দিতে হবে। তাই আমি বলবো আপনার যে জমিটি রয়েছে সেই জমির সকল কাগজপত্র আপনার সংগ্রহে রাখুন। তাই আজকের আলোচনা এইটুকুই। ধন্যবাদ সবাই।